দূরপাল্লার বাস পরিবহন ও ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবারে ফেনী ও রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ফেনীতে, সহকর্মী সমীর উদ্দিন আছেন সেখানে। সমীর, দূরপাল্লার বাস চলাচলে স্বাস্থ্যবিধি কতখানি মানা হচ্ছে ফেনীতে এবং ভাড়া কি পরিমাণ বাড়ানো হয়েছে, সরকারি নির্দেশনা ঠিকমতো মানা হচ্ছে কিনা? আজকেও ফেনীতে একদম ভোর থেকে দূরপাল্লার যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলি চালু রয়েছে। এখানকার যে বাস মালিকের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম, আমি যতটুকু দেখতে পেরেছি তারা স্প্রে এবং থার্মার যেটা তাপমাত্রা মাপার যে যন্ত্র সেটি তাদের কাছে আছে। সেখানে গতকালের তুলনায় আজকে কিন্তু যাত্রীদের চাপ একটু কম রয়েছে। তবে তারা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বাস মালিকের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও যে আপনার স্থানীয় যে সমস্ত গণপরিবহন গুলো রয়েছে সেগুলো তাদের সে সমস্ত স্বাস্থ্য বিধি যেটি সেটি মানা হচ্ছে না। কিছুক্ষণ আগে আমি নোয়াখালী অভিমুখের যে গণপরিবহন রয়েছে তা দুই একটা গণপরিবহন দেখেছি যে তাদের সেখানে যে সিটের ওভার অতিরিক্ত যাত্রী কিন্তু তারা তুলছে। সামাজিক দূরত্ব মানার যে বিষয়টি তারা সেটি মানছে না এবং যাত্রীদের অভিযোগ রয়েছে তারা যে 60% যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া তারা কিন্তু দিচ্ছেন। আমি এর আগেও আরেকটি গণপরিবহন যেটি যাত্রী সেবা, মহানগর যাত্রী সেবা, সেটি ফেনী থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল, এটি হচ্ছে লোকাল সার্ভিস বলা হয়ে থাকে। সেখানে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রী সাধারণের কাছে এক ধরনের আসলে চাপা খুব বিরাজ করছে যে এতদিন আসলে লকডাউনের কারণে তারা তাদের কর্ম বন্ধ ছিল, সেই প্রেক্ষিতে তাদের আসলে আয় রোজগার না থাকলেও তাদের উপর যে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়া হয়েছে, এই বাড়তি চাপের ভাড়ার কারণে তাদের ভিতরে আসলে এক ধরনের চাপা খুব বিরাজ করছে। আর আমি আপনাকে আরেকটু বলে রাখি যে আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে ফেনীর মহিপালের 0.6 লাইন ফ্লাইওভারের নিচে। এখানে কিন্তু সকাল থেকে অনেক যাত্রী ভিড় করেছিল, অনেক গণপরিবহন কিন্তু চলাচল করছিল, কিন্তু এখন সেটি কিছুটা কম হলেও যাত্রীদের যে চাপ থাকার কথা সেটি কিন্তু কম। আর সাধারণ যে সমস্ত গাড়িগুলো রয়েছে সিএনজি, তারপর হচ্ছে কাটা সিএনজি, এখানে কিন্তু যাত্রীরা অনেক বেশি আছে। আমি অনেক জায়গায় দেখেছি যে যাত্রীরা আসলে তাদের ভিতরে যে সচেতনতা থাকার কথা সেটি কিন্তু নাই। তারা কিন্তু মাস্ক ব্যবহার করছে না, তারা কিন্তু ওই যে হ্যান্ড স্যানিটাইজার তাদের অনেকের কাছে নাই। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে মাস্ক আসলে ব্যবহার করছেন না কেন। তারা আমাকে যেটি জানলে অনেকে বলছেন ভুলে রেখে আসছেন, অনেকে বলছেন যে পকেটের মধ্যে আছে। রাজবাড়ী এবং ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।